আসসালামু আলাইকুম বন্ধু বান্ধবীগণ, তোমরা সবাই কেমন আছো? আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো সপরিবারে চলে আসছিলাম গ্রামের বাড়িতে। আর গ্রামের বাড়ি বলতেই ভালো ভালো খাওয়া দাওয়া, ঘোরাফেরা, আরও অনেক কিছু। তো আমি আসলাম আমাদের বাগানে। আমাদের বাগানে অনেক বড় বড় গাছ ছিল, সেগুলো কেটে ফেলা হয়েছে। আর মা আবার অন্য অন্য ছোটো ছোটো ফলের গাছ লাগাইছে আর কি। তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। এই যে এটা হচ্ছে মালটা গাছ, আর আম, জাম, কাঁঠাল, লিচু, পেয়ারা, কাঠবাদাম, জামরুল থেকে শুরু করে মানে যা যা লাগে আর কি ফলমূল, ওগুলো লাগাইছে। লিচু গাছও আছে, দেখতে পাচ্ছ সুপারি গাছ। আর এটা আমার দাদির কবর। আমার দাদি বেঁচে থাকতে বলে গেছিলো এখানে কবর দিত, তো সেখানে তাকে দেওয়া হয়েছে। তো আমার দাদির জন্য সবাই আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে। আর এখানে আমি লেবু গাছটা অনেক উঁচু, যেহেতু আমি নাগাল পারতেছিলাম না, তো মা আমাকে একটা লাঠি দিছে যেটাতে পারো। তো আমি এই লেবুগুলো পারতেছি। এদিকে প্রচণ্ড গরম, বৃষ্টি হয়েছে, তারপরেও গরম কিছুতেই থামছে না। গাছগুলো একটু ভেজাই ছিল। তো আমি লেবুগুলো পারতেছি, কারণ লেবুগুলো দিয়ে আমি শরবত করব, তারপরে লেবুর পিনিক করব। তো যাই হোক, আমি লেবুগুলো কুড়ালাম। বেশি পারবো না, অল্প কয়টাই পারবো। মা বলতেছিল যে বেশি করে পারো। তো আমি বললাম যে না, কারণ আমি যখন বাসায় যাব তখন এগুলো আবার নিয়ে যাব। আর লেবুগুলো এত রস আর এত সুন্দর সেন্ট। তো যাই হোক, আর অপর দিকে এই লেবুগুলো পেরেছি। তো কেউ আবার একজন আসছে আমার কাছে লেবু চাইতে, তো আমি ওকে বেশ কয়টা লেবু একটু দিয়ে দিলাম। তো গ্রামের বাড়ি আসলে ফলমালিন মুক্ত ফল খাওয়া সব কিছুই ভালো লাগে। আর এতদিন পরে আমার মা বাড়িতে আসছে, আর তো কোনো সমস্যাই নেই খাওয়া দাওয়ার, সব কিছুর। অনেক দিন গ্রামের বাড়ি মিস করেছি, যেহেতু আমার শিশুকাল, কৈশোর সব এখানেই কেটেছে। তো আমি যেখানেই থাকি না কেন, এই দিনগুলো আমি মিস করি আর কি। তো গ্রামের বাড়িতে আসলে একদম ছেলেবেলায় ফিরে যায় আর কি। যদিও বয়স বাড়ছে, তবুও কিন্তু মনের বয়স বাড়ে না আর কি। তো আমি কেন জানি গ্রামের বাড়িতে আসলে বা স্মৃতিচারণমূলক কোনো কিছু দেখলে আমার সেই ছেলেবেলায় ফিরে যায় আর কি। তো এদিকে দেখতে পাচ্ছ মেওয়া গাছ, অনেকে বলে সবুরে মেওয়া ফলে, আসলে সবুর জিনিস, ধৈর্য জিনিস আমার বরাবরই কম। তারপরেও এটা আমাদের মেওয়া গাছ, আমি এখান থেকে মেওয়া পারবো। যদিও ফলগুলো খুব একটা পাকেনি, দেখতে পাচ্ছ অনেক ইঁদুর বিড়াল খেয়ে ফেলছে, গাছে ইঁদুর ধরে। তো এখন আমি হচ্ছে একটা বড় ইঁদুর, আমি এসে গেছি, যার কারণে আর কোনো ইঁদুর বিড়ালের কোনো চান্স নেই খাওয়ার। এখন সবই আমার দখলে, রাজত্বে থাকবে। তো যাই হোক, আমি এখান থেকে 2টা মেওয়া ফল পারলাম। যদিও মেওয়া ফলগুলো এখনও খাওয়ার উপযুক্ত হয়নি, বেশিরভাগই নষ্ট হয়ে গেছে। তো আমি 2টা পারলাম, আর পারবো না। যখন সময় হয় তখন আবার তোমাদের সাথে শেয়ার করব। তার ভিতর দেখো আমার লাঠির সাথে একটা পেয়েছি, এটার অবস্থা দেখো। আমি আমার পিচ্চিকে ডাকলাম এবং বললাম যে দেখো এটা আমি কি পেয়েছি, আসো তো একটু ক্যামেরা বন্দি হই, দেখে দেখা যাচ্ছে নাকি। তো আমি চোখে দিয়ে দেখি একদম ফাঁকা। আমি বলতেছি আসো এটা দিয়ে আমরা ফটোশ্যুট করি। তো আমি তাই করলাম। তো দেখতে পাচ্ছ আমি কেমন করে খাবো কি খাবো না, এই হলো ব্যাপার। আসলে তো খাওয়া সম্ভব না, যেহেতু গাছেই দূর। তো যাই হোক, আজকে তোমাদের সাথে এতটুকুই শেয়ার করলাম। ভালো লাগলে কমেন্ট করো কেমন লাগলো আমার গ্রামের বাড়ি। সবাই আমার জন্য দোয়া করো, ভালো থেকো। তো বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ। সবাই ভালো থেকো, টাটা। আবার দেখা হবে সবার সাথে, সেই প্রত্যাশায়।